কড়াইতে তো জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। রেসিপি কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো এখানে লাউ শাক কিন্তু ভালো করে ধুয়ে রেখেছি, আর লম্বা করে আলু কেটে রেখেছি, আর উচ্ছে কেটে রেখেছি। এটা দিয়ে আজকে বানাবো লাউ শাকের ঢালা সম্ভার নিরামিষ। তো থাকো আমার সাথে আর দেখতে থাকো কীভাবে বানাচ্ছি রেসিপিটা। আর তার সাথে রসুন রয়েছে, রসুন ফোড়ন দিয়ে কিন্তু মেন রান্নাটা করতে হবে। এবার দেখো জলটা কিন্তু ফুটে গেছে ভালো মতন। এইবার কিন্তু কেটে রাখা ধুয়ে রাখা লাউ শাক আর আলু আর উচ্ছের টুকরোগুলো কিন্তু জলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব। এই রেসিপিটাও কিন্তু আমি শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছিলাম। একদমই অল্প তেলে রান্না হয় এটা, দারুণ লাগে খেতে গরম ভাতে, আর খুব হেলদিও কিন্তু, খুব একটা অয়েলও কিন্তু লাগে না এটাতে। তো চলো বেশ খানিকক্ষণ কিন্তু আমি কুক করে নিয়েছি এটাকে। তো এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি আর কি, আলুটা একটুখানি গলতে বাকি আছে। তো আর ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। লাউ শাক তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, তাও আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি, যেহেতু আলুগুলো ভালো করে সেদ্ধ হয়নি। তো তার জন্য কিন্তু আরেকটুখানি কিন্তু আমি এটাকে কুক করে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে। তো দেখো এবার কিন্তু ওয়েল কুকড হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, খুব একটা হলুদ কিন্তু দিলাম না, একদমই 1 চামচ মতো হলুদ আমি দিয়েছি এখানে। দিয়ে হলুদটাকেও ঝোলের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আরও 1 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার মোটামুটি 1 মিনিট পর ফিরে এলাম। দেখো একদম কিন্তু পারফেক্টলি সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার কিন্তু পালা হচ্ছে সবজিগুলোকে সম্ভার দেওয়া। যেহেতু এটা ঢালা সম্ভার, তো সেক্ষেত্রে কিন্তু ফোড়ন তো দিতেই হবে। তো ফোড়নের জন্য আগে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কাটা ভাজা হতেই থেতে করে রাখা রসুন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কোনো কিন্তু মশলা আমি এর মধ্যে অ্যাড করব না, শুধু রসুন ফোড়নের ওপরে কিন্তু এই রান্নাটা হবে। তো রসুনটা দেখো জাস্ট একটু ভেজে নিচ্ছি আমি। তো দেখো রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু সবজিগুলোকে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। যেহেতু এটা সম্ভার দিয়ে করছি, সমস্ত সবজি সেদ্ধ করে সেদ্ধ করা জলটাও কিন্তু ফেলছি না, সেই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে এই জন্য এটাকে বলছি আমি হেলদি, কেননা সবজির জলগুলো তো আমরা সচরাচর ফেলে দিয়েই থাকি ভাপ দিয়ে, কিন্তু এরকম সবজির জল শুদ্ধ এই সম্ভার, এই ঢালা সম্ভারটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো বন্ধুরা, খুবই ভালো লাগবে আশা করছি। এর মধ্যে কিন্তু আমি কোনো চিনি কিন্তু অ্যাড করব না। যদি কেউ তোমরা পছন্দ করো চিনি খেতে, তো চিনি কিন্তু একটু দিতেই পারো সামান্য, কিন্তু আমি কখনো চিনি এর রান্নাটায় কখনো ইউজ করিনি। তো চলো কিছুক্ষণ 2 মিনিটসের মতো এটাকে কুক করে নিই। তো 2 মিনিটস পর ফিরে এলাম, একদম কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেল ঢালা সম্ভার নিরামিষ লাউ শাকের। তো কেমন লাগলো তোমাদের সম্পূর্ণ রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তাহলে কেমন লাগলো সম্পূর্ণ রেসিপিটা বন্ধুরা, চটপট কিন্তু আমাকে জানিয়ে ফেলো বন্ধুরা।